যেমন আমাদের দিক থেকে আমরা সবসময় চেষ্টা করেছি যে বিদ্যমান আ বড় রাজনৈতিক দল কিংবা যারা ক্ষমতায় গিয়েছে তাদের যে গণবিরোধী শাসন কিংবা আ গণবিরোধী চরিত্র আমরা দেখেছি, আমরা তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু এটা হয় কি যে আ একটা নিজেদের ব্যর্থতার কথা তো ১ম এই স্বীকার করে নেই যে আমরা হয়তো জনগণকে সেভাবে উদ্বুদ্ধ করতে পারিনি, ঐক্যবদ্ধ করতে পারিনি। আমাদের নিজেদের সীমাবদ্ধতা আছে। আরেকটা জায়গা হচ্ছে যে যে প্রক্রিয়ার মধ্যে রাজনীতিটা ঘটে সেটা নিজেই একটা সীমাবদ্ধ ক্ষেত্র হয়ে ওঠে। মানে অর্থাৎ ওই প্রক্রিয়া আপনি আসলে খুব বেশি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেন না, উদ্বুদ্ধ করতে পারেন না। মানুষ ওই ভয়, হতাশা নানাভাবে তাকে বাধাগ্রস্ত করার যত প্রক্রিয়াগুলো সেগুলো খুব ক্রিয়াশীল থাকে। যার ফলে সবাই আ কোনো না কোনোভাবে নিজের পরিসরের বাইরে আ অতিক মানে যাওয়ার মতো আ বাস্তবতায় থাকেন না। সেটা করার জন্য হয়তো অপেক্ষা করতে হয়। ধীরে ধীরে মানুষের মধ্যে নানা ক্ষোভ এবং অসন্তোষ সঞ্চিত হতে থাকে। এবং সেটা একটা এমন অবস্থায় গিয়ে পৌঁছায় যখন পুরনো শাসনটা আর আ নিজেকে চালিয়ে নিতে পারছে না। কিন্তু নতুন ব্যবস্থা আ আবার যে একেবারে জন্ম নিচ্ছে তার যে বৈষয়িক শক্তিটা, সেটাও আবার পুরোপুরি বিকশিত হয়নি। এরকম অবস্থায় যখন আন্দোলন ঘটে তখন আবার আমাদের বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি সেই জায়গাটা দেখব। আবার যেখানে ধরেন ঐরকম বৈষয়িক অবস্থাটা তৈরি হয়ে যায় যে আন্দোলনের শক্তি এতটাই শক্তিশালী হয়েছে যে সে নতুন রাজনীতি, নতুন সম্ভাবনাকে সৃষ্টি করছে এবং যে রূপান্তরটা ঘটছে, বৈপ্লবিক পরিবর্তনটা ঘটছে সেটাকে একটা কি বলে কাঙ্ক্ষিত লক্ষ্যেও নিয়ে যেতে পারছে।